किसी की नई नई वहां शादी हुई तो ये 3 महिलाओं का यौन शोषण करते थे। वो आते थे, हमें अपने साथ ले जाते, कभी भी नहीं जाने पर हमारे पति को पीटते थे। रात भर हम सो नहीं पाते, रात को आके गेट में, खिड़की में, खिड़की दरवाजा में वो लोग खोलने की बोलते रहते हैं। जो गोली दिखाकर, बंदूक दिखाकर डराता था, इस डर से कोई लड़की बात नहीं कर सकता था। सबका दिल का डर है कि हमारा बच्चा को मार देगा, हमारा पति को मार देगा, कि हमको मार देगा। ये पुलिस, राज्य पुलिस कभी नहीं पकड़ेंगे शाहजहां को। তোকে বলতে চাই, মহিলাদের সম্মানে বলতে শেখ, এত নোংরা রাজনীতিতে নামিস না, মায়ের বুকে দুধ খেয়েছি। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। একটা পুরনো কথা আছে না, যে অতীতকে নিয়ে কথা তারাই বলতে পারে যারা অতীতটার মূল্য বোঝে, যারা অতীতটার মূল্য বোঝে এবং সেখান থেকে কিছু শিখতে পারে। সকলের জন্য কিন্তু অতীত নয়। কুণাল ঘোষ মহাশয় এমন একটি ব্যক্তি, তার জন্য অতীত কিছু ফ্যাক্টর করে না। তিনি আজকে এক কথা বলবেন, কালকে আর এক কথা বলবেন, পরশুদিন আর এক কথা বলবেন। অবস্থা বুঝে ব্যবস্থা, এই ফিলসফিতে তিনি বিশ্বাস করেন এবং এটা যেরকম করে উনি প্রত্যেকটা কথা দায়িত্ব নিয়ে বলেন, আমরাও আজকে ইউটিউব কমিউনিটি থেকে এই কথাটাও দায়িত্ব নিয়ে বলছি যে ওনার কোনো কথার কোনো দাম নেই, কোনো ভ্যালিউ নেই। আজকে এক কথা বলেছেন, আজকের টুকুনি আজকের টুকুনি এই কথাটাকে ধরার যৌক্তিকতা আছে। 5 মিনিট পর, 10 মিনিট পর, আগামীকাল কি হবে না হবে, এই বক্তব্যের টিকে থাকবেন কিনা, এ বিষয়ে কুণাল বাবুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। নিজের কথার মূল্য দেওয়া সেটা উনি নিজেই দেন না, সুতরাং অন্য লোকেদের কাছ থেকে উনি এক্সপেক্টও করেন না। উনি যুক্তিতক্ক প্রোগ্রামে আনন্দবাজার মানে এবিপি আনন্দে যে লাইভ দেখছিলাম আমরা, সেইখানে উনি অগ্নিমিত্রা পলকে বললেন যে একটি নির্লজ্জ বেহায়া মহিলা। কনটেক্সটটা কি ছিল না, শুভেন্দু অধিকারী যাকে টাকা নিতে দেখা গেছে নারদা সারদাতে, তার সঙ্গে আজকে পাল্লা দিয়ে বিজেপি লড়ছে সন্দেশখালীতে এবং বাংলাতে। আমার ব্যক্তিগতভাবে এই জিনিসটা, যে একটা করাপ্ট লোক তাকে আমি কেন দলে টানলাম, এ বিষয়ে আমার যথেষ্ট রিজার্ভেশন আছে। আমিও জানতাম যে বিজেপি একটি রেজিমেন্টেড দল, কিন্তু বিজেপি রেজিমেন্টেড দলে থাকা সত্ত্বেও এই ধরনের লোকগুলোকে হঠাৎ করে টেনে এনে নিজের দলের মাথা করে দেওয়াটায়, এটাতে আমারও খুব পছন্দ হয়েছে বলে বলছি না। কিন্তু একটা কথা ঠিক, যে সবসময় যে প্রিন্সিপাল ওরিয়েন্টেড চলতে হবে নিজের অবজেক্টিভটা পাওয়ার জন্য, সেটাই যে সবসময় ঠিক তা নয়। যেমন ধরুন সুভাষচন্দ্র বোস, তিনি কিন্তু নিজের ফিলোসফিটা, যেটা সোশ্যালিস্ট ফিলোসফি, সেটাকে দূরে রেখে হিটলারের সঙ্গেও হাত মেলাতে গিয়েছিলেন, শুধু একটি উদ্দেশ্য নিয়ে, যে যাতে দেশটাকে আজাদ করা যায়, দেশটাকে স্বাধীন করা যায়। আজকে বাংলাকে স্বাধীন করতে গেলে যদি শুভেন্দুর প্রয়োজন থাকে, তাহলে তাই করেছে। সেটা ঠিক করেনি, সেটা বিষ পান হয়তো করেছে, কিন্তু করেছে তার কারণ বাংলাকে স্বাধীন করতে হবে এই তৃণমূলের বর্বর রাজের থেকে। কিন্তু এই কথাটাকে পরিপ্রেক্ষিতে একটি মহিলাকে ওপেনলি লাইভ টেলিভিশনে নির্লজ্জ বেহায়া বলা, এবং শুধু ওই মহিলাকে নয়, ওখানে যে কটা মহিলা যারা যারা ধর্ষিতা ছিলেন তাদেরকেও বলা যে সবকটা মিথ্যে কথা, আপনি বলুন আপনার ধর্ষণ হয়েছে, হাত তুলুন আপনার ধর্ষণ হয়েছে, আপনি নিজের মুখোশ খুলুন, নিজের মুখ থেকে ঢাকনাটা সরিয়ে কথা বলুন। এই ধরনের যে তাচ্ছিল্য করে লোককে ছোট করে কথা বলা, ছেলে মেয়ে নির্বিশেষে, সেটা কুণাল বাবু পারেন। আপনি তো বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন শুভেন্দু অধিকারী চোর। লজ্জা করছে না শুভেন্দু? লজ্জা করছে না? নির্লজ্জ বেহায়া। আর যদি অতীতের কথাই বলতে হয়, তাহলে অতীতে কুণাল বাবু কি করেছেন একবার দেখে নিন বন্ধুরা। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি হাউসে স্টেটমেন্ট দিয়েছেন, তারপরেও একজন জেলের আসামি কি বললো না বললো জেলের বাইরের থেকে আপনি শুনতে পারেন, আমি শুনিনি। দেখুন, এগুলো তো সব জানেন, নাটক করছে। ভিত্তিহীন কিছু অভিযোগ, পুলিশ আমাকে আটকে রেখে, বন্দি রেখে, চক্রান্ত করে একতরফা গল্প ফাঁকছে, তাহলে আমাকেও আমার বক্তব্য জানাতে হবে। হলফনামা সম্ভবত আমার আইনজীবীরা হলফনামা দিয়ে আমার বক্তব্য জানাবেন, কারণ অত্যন্ত কুৎসিতভাবে আমাকে গতকাল আরামবাগ কোর্টে প্রডিউস করেনি, আমাকে আটকে রেখে জেলের মধ্যে বন্দি রেখে তারা একতরফা গল্প ছাড়ছে। এবং সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন। নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন, আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব। বন্ধুরা, আপনারা দেখলেন, এটা হচ্ছে কুণাল বাবুর অতীত। আর কুণাল বাবুর বর্তমান কি না, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ধ্বজা ধরে বসে আছে। কালকে কি হবে গড নোজ। আমার মাঝে মধ্যে মনে হয় যে এই সব ধরনের খবর তো শেখ শাহজাহানও পাচ্ছে,
ও হয়তো ভাবছে যে বাবা আর থাম, তো আমার থেকেও নিচে নেমে গেলি। শুধু তাই নয়, এটাও হতে পারে যে কালকে যদি মুখ্যমন্ত্রী মাননীয় বুঝতে পারেন যে কুণাল বাবুর এই ধরনের বক্তব্যটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাহলে এরকম করে মুখটা ফিরিয়ে নেবে, উনি আবার পথে এসে বসবেন। ওনার হালটা সেই প্রয়াত তাপস পালের মতো হতে পারে, যে দিদির পাশে যাওয়ার জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য একটা লেভেলের বাইরে গিয়ে যখন বাজে কথা বলা হয়, তখন তার পরিণতিটা কি হয়। শুধু তাই নয় বন্ধুরা, এই যে জঘন্য আক্রমণ মহিলাদের এবং মা বোনদের করা হয়েছিল, এবং সেটাকে উনি এখন জাস্টিফাই করার নানান চেষ্টা করলেও সেই জিনিসগুলো ইউ ক্যানট টেক ইউর ওয়ার্ডস ব্যাক। সুতরাং তার জন্য কি হলো, ওনার বাড়ির সামনে বিজেপির মহিলা মোর্চা থেকে একটা সাংঘাতিক র্যালি বার করা হলো, প্রতিবাদ করা হলো, এবং চটি নিয়ে তার ছবিতে মারা হলো, মানে জুতো পেটা করা হলো এক কথা। এবং দেখা যাচ্ছে পুলিশ আধিকারিকদের কিন্তু সক্রিয় হতে হয়েছে, পুলিশ আধিকারিকরা সরিয়ে নিয়ে যাচ্ছে, এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার চেষ্টা করছি। তৃণমূলের যারা রয়েছেন অয়ন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ আধিকারিকদের কার্যত বিব্রত হতে হচ্ছে। অন্যদিকে তৃণমূল আবার একটা পাল্টা প্রতিবাদের মিছিল বার করলো, কোন লজ্জায় বার করলো ঈশ্বর জানেন। কি বলছেন ওনারা একবার শুনে নিন। দেখুন, আমাদের প্রতিবাদ হচ্ছে, আপনারা দেখেছেন বেশ কিছুদিন ধরে সন্দেশখালী নিয়ে একটা বিজেপির অপপ্রচার। প্রশ্ন উত্তর না দিতে পেরে পয়লা বিখাইকার সমারোহে বলে আক্রমণ করেছে। আমরা ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই। এই চোর ছিটের ম্যাচকে দিয়ে আমাদেরকে আটকানো যাবে না। একদিকে যখন বিজেপির পক্ষ থেকে সেখানে প্রতিবাদ করা হচ্ছে, সেখানে পূর্ণিমা চক্রবর্তীর নেতৃত্বে যে প্রতিবাদ কর্মসূচি চলছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু কার্যত একেবারে এই প্রতিবাদের পাল্টা প্রতিবাদ, যা কুণাল ঘোষের বাড়িকে কেন্দ্র করে রামমোহন লাইব্রেরির সামনে চলছে। বিজেপি যে নোংরামি করছে, কুণাল ঘোষের বাড়ি ঘেরা একটা ডিবেটকে সামনে রেখে, যে ডিবেটটায় কুণাল দা অগ্নিমিত্রা পালের সম্বন্ধে কোনো কথাই বলেনি, ওনারা নারদার ভিডিও দেখেছিলেন, সেই অর্থে বলা, ওটা বলা শুভেন্দু অধিকারীকে। কিন্তু আজকে যেভাবে কুণাল ঘোষের ফটো নিয়ে ওরা রাস্তায় নেমে বাড়ি ঘিরতে এসছে, এই বাড়ি ঘেরা যদি আজকে তৃণমূল কংগ্রেস শুরু করে, তখন কিন্তু সেই বাড়ি ঘেরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হতে পারে। বন্ধুরা, আপনারা শুনলেন, প্রকাশ্যে বলছে যে উনি নাকি নির্লজ্জ বেহায়া বলেননি। এটা হচ্ছে তৃণমূল দলের কর্মীরাও, মানে এন্টায়ার প্রজাতিটাই একটু করাপ্টেড। টিভির সামনে লোকে শুনতে পাচ্ছে, কিন্তু উনি বলছেন নাকি এর ধরনের কোনো কথাই বলা হয়নি। এই বিষয়ে আর কাদার মধ্যে পাথর মেরে শুধু কাদা ছেটাছিটিটা করে লাভ নেই। কিন্তু একটা কথা ঠিক, যে আজকে কিন্তু পশ্চিমবঙ্গেতে ন্যাশনাল কমিশন অফ উইমেন অলরেডি এসে গেছিল, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব অলরেডি এসে গেছিল, এবার ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্ট তারাও আসছেন। প্রত্যেকটি কনস্টিটিউশনাল পোস্ট, প্রত্যেকটি কনস্টিটিউশনাল অফিস তারা এই সন্দেশখালীকে নিয়ে তাদের মানুষদের দুঃখ কষ্টগুলো জেনে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে লিখে পাঠাবেন। বাংলার নাম উজ্জ্বল হচ্ছে, বাংলার মুখ উজ্জ্বল হচ্ছে এই তৃণমূল শাসনের মধ্যে। আর তারপর যখন সব শেষ হয়ে গেছে, তারপর কলকাতার বা আমাদের পশ্চিমবঙ্গের ডিজি ওখানে গিয়ে হাজির হয়েছেন এবং কয়েকটা আবার প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে, কেউ পার পাবে না, আইন আইনের পথেই চলবে। ঠিক যে কথা কোনো 45 দিন আগে বলেছিলেন। পুলিশিং ব্যাপারটা, আমি তো পুলিশিং ব্যাপারটা বুঝি, আমি তো পুলিশিং এর পরীক্ষা পাশ করেছিলাম। পুলিশিং এর ব্যাপারটা হচ্ছে এই যে মানুষের সঙ্গে যতক্ষণ না কানেকশন বা কন্ট্যাক্ট হচ্ছে, যে ট্রাস্ট বিল্ড করতে হয়, সেটা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ কিন্তু পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে যে বিভেদটা, সেই বিভেদটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন খুব ক্ষতি করে। সেটা উনি খুব অক্লেশেই করছেন, শুধুমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ধ্বজা ধরার জন্য। বন্ধুরা, আপনাদের কি মতামত আপনি দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। এই যে এন্টায়ার নাটকটা চললো, সন্দেশখালীতে নয়, কুণাল বাবুর মুখে যে নাটকটা আপনারা দেখলেন, এই যে জঘন্য গালাগালির মতন করে যে উনি কথাবার্তাগুলো বলেছেন মহিলাদের কেন্দ্র করে লাইভ টেলিভিশনে, এবং ভিকটিমদের মজা উড়িয়েছেন, মখরি করেছেন, তারপরে তার মুখে জুতোর বাড়ি মারা হচ্ছে ওনার বাড়ির সামনে যে পোস্টারগুলো নিয়ে যারা আন্দোলন করছে, এবং পাল্টা আন্দোলন, এই সব কিছুর মধ্যে যারা ধ্বংস হচ্ছে সেটা হচ্ছে বাংলার সংস্কৃতি, বাংলার রাজনৈতিক সংস্কৃতি। যদি আপনারা একমত থাকেন তাহলে অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে এটা অন্য ভিডিওতে নতুন ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন, আর যদি নতুন ইস্যু থাকেন তাহলে অবশ্যই ভাবে সাবস্ক্রাইব করতে বলবেন না। নমস্কার, জয় হিন্দ।